আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি হাদিস, যে হাদিসগুলো শোনা প্রত্যেকটি মানুষের জন্য অতীব জরুরি। তাই বলছি দর্শক, আসুন আমরা রাসূলের লক্ষাধিক হাদিস থেকে বাছাই করে 5টি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, যে হাদিসগুলো শুনলেই সমাজের বিশৃঙ্খলা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, অসামাজিক কার্যকলাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং কি সমসাময়িক যে বিপদ আমাদের সম্মুখীন হয়ে থাকে ওই সমস্ত বিপদ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। 1 নাম্বার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জানো তুমি সঠিক, তবুও যেন তর্কে না যাও। সঠিক নিজেকে জানার পরেও তর্কে যাওয়ার জন্য নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 4079 নং হাদিস। 2 নম্বর হাদিস হলো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, কেননা কিয়ামতের দিন আঙ্গুলগুলো এবং তারা কথা বলবে। আবু দাউদ 1501 নম্বর হাদিস। 3 নম্বরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া ইউনুস পাঠ করো, আর এই দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি 3505 নং হাদিস। আর দোয়া ইউনুসটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দ্বারা যদি একটি লোক হেদায়েত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রঙের উট পাওয়ার চেয়ে উত্তম। সহিহ বুখারী 3701 নং হাদিস। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস। আমরা হাসির ছলে, তামাশার ছলে, আনন্দের ছলে, আবেগের ছলে অনেক সময় অনেক জায়গায় মিথ্যা বলে ফেলি, আর যারা এভাবে মিথ্যা কথাকে বলবে ঢালাও ভাবে, তারা যেন ধ্বংস নিজেকে নিজে করলো। আবু দাউদ হাদিস নং 4990 নং হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।